যুদ্ধে শিশুদের কোনো দায় না থাকলেও তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হয়। বোমার আঘাতে প্রাণ দিতে হয় তাদেরই। হাইতি থেকে মিয়ানমার, ফিলিস্তিন, সুদান, ইউক্রেন সহ বিশ্বের অনিয়ন্ত্রিত যুদ্ধে শিশুদের একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, বর্তমানে ৪৭ কোটির বেশি শিশু সংঘাতপূর্ণ এলাকায় বাস করছে। ২০২৩ সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ছিল ৪.৫ কোটি। চলতি বছরে হাইতি, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিন ও সুদান সহ বিভিন্ন দেশে সংঘাত তীব্রতর হয় ক্রমেই বাড়ছে গৃহহীন শিশুর সংখ্যাও। সংস্থাটি আরও জানায়, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও বেড়েছে কয়েক গুণ। একদিকে বাধাগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষা, অন্যদিকে অপুষ্টিতে ভুগছে অনেক শিশু। এছাড়া সশস্ত্র সংঘাত শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে মারাত্মক প্রভাব। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাজা উপত্যকার। গেল ১৫ মাসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ১৭,৫০০ কোমলমতি শিশুর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার প্রায় ৯৬% নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না। গাজাকে হৃদয় বিদারক স্থান হিসেবে উল্লেখ করেছেন ইউনিসেফের এই কর্মকর্তা। Every one of those cases is so heartbreaking for that child and that family. I think these numbers that we're seeing out of Gaza are just staggering. I mean, we haven't seen that rate of death among children in almost any other conflict in the world. অবরুদ্ধ গাজায় প্রতিটি শিশুর জীবন কাটছে দুঃস্বপ্নের মধ্যে। শরণার্থী শিবিরে প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টিহীনতায় মানবেতর জীবন পার করছে তারা। গায়ে নেই শীতের কাপড়, আবর্জনার ভেতর খুঁজতে হচ্ছে খাবার, জর্জরিত নানা রোগে চোখের সামনে স্বজনদের হারাচ্ছে অসহায় এসব শিশু। بيطلعنا من اجواء النزوح والحرب والدمار هيك بنحس حالنا فرحانين. احنا زعلنا على الناس اللي ماتت وهنا صار فعاليه وبسطونا وبسطوا الامراء المرضين. এদিকে সুদানে চলমান সশস্ত্র বাহিনীর সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে ১ কোটির বেশি মানুষ, যাদের মধ্যে ৫২%ই অপ্রাপ্তবয়স্ক। দুর্ভিক্ষের মুখে পড়া শরণার্থী শিবিরে মিলছে না প্রয়োজনীয় খাবার ও ওষুধ। জাতিসংঘ বলছে, চলমান বৈশ্বিক সংঘাতে লাখ লাখ শিশুর হতাহত হওয়ার ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়বে। তানভীর জানি, এখন বিশ্ব।